বিসমিল্লাহির রহমানির রহিম। যেতে হবে বহুদূর, তাই এই ছেঁড়া বাঁধন, বিরহ বেতাতর মনে বহিছে হাসি আর কাঁদন। আজ ছেড়ে চলেছি সব মায়া আর সুশাসন, তাই সম্মুখে দাঁড়িয়েছি দিতে বিদায় ভাষণ। নর্দনী আব্বাসিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত এসএসসি ব্যাচ 2026-এর বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সভাপতি সাহেব এবং সুযোগ্য প্রধান শিক্ষক জনাব ইউসুফ আলী এবং আরো উপস্থিত আছেন সহ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সবাই যে কত সুন্দর সুস্থ সবল আমরা এই পবিত্র একটা মজলিসে উপস্থিত হতে পেরেছি, এই সকল নিয়ামতের আমরা সবাই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি যেদিন সেই স্কুল জীবনে পাড়ি দিয়েছি তখন আমার খুব মন খারাপ ছিল। তখন আমি খুব কেঁদেছিলাম যে স্কুলে যাব না, শুনে কার কথা, মা বাবা এবং ভাই গুরুজনদের বকা শুনে স্কুলে আসতে হতো। তারপর দেখতে দেখতে 5টি বছর থেকে 10টি বছর পার হয়ে যায়। আস্তে আস্তে ক্লাসরুমে শিক্ষার্থী এবং বন্ধু বান্ধব তৈরি হয়, স্যারেদের সাথে ভালো সুসম্পর্ক তৈরি হয়, ভালো একটা রিলেশন তৈরি হয়। এভাবে পথ চলতে চলতে 5টি বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু বাস্তবতার যে নীলা খেলা, আগামীকাল থেকে আমাদের সবকিছু স্মৃতি হয়ে যাবে। একদিন আমাদের হাজিরা খাতায়ও নাম ডাকা হতো 1 2 3 বলে। স্যারেরা কখনো নাম ধরে ডাকতেন, অমুক এসেছে তমুক এসেছেন, না আসলে তাদের পরবর্তীতে ফাইন নেওয়া হতো। হয়তো আজকে থেকে আমাদের এই কথাটা অতীত হয়ে যাবে, এই কাজটা আমাদের থেকে আর হবে না। আসলে একটা কথা সত্য যে নর্দনী আব্বাসিয়া দাখিল মাদ্রাসা একটা অনুভূতি, একটা আবেগ, একটা ভালোবাসার নাম। একটা কথা শুনতে তিক্ত লাগলেও এটা সত্য যে আজকে আমাদের এসএসসি ব্যাচ 2026-কে এই ক্যাম্পাসটাকে ছেড়ে চলে যেতে হবে। তখন আমি আর বলবো না আমি নর্দনী আব্বাসিয়া দাখিল মাদ্রাসায় পড়ি, তখন আমি বলবো আমি নর্দনী আব্বাসিয়া দাখিল মাদ্রাসায় পড়তাম। তখন আমি বলবো না আমার প্রিয় একজন শিক্ষকের কাছে আমি পড়ি, তখন আমি বলবো আমার প্রিয় শ্রদ্ধাভাজন একজন শিক্ষকের কাছে আমি পড়তাম। তখন আমি বলবো না যে আমি ছোট বড় ভাই ও বোনদের সাথে একদিন অ্যাসেম্বলি করি, তখন আমি বলবো ছোট বড় এবং শিক্ষকদেরকে নিয়ে আমি একদিন অ্যাসেম্বলি করতাম। তো ছোট ভাই ও বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, তোমরা স্যারদের আদেশ নির্দেশ মেনে চলবা। সব শেষে আমার স্যারদেরকে আমাদেরকে বলতো যে আজকে আনডিউজ কেন আছিস, তোর চুল কেন বড়, স্কুল থেকে বেরিয়ে যা। হয়তো এই কথাটা আজ থেকে আমরা আর শুনবো না, হয়তো আর শুনবো না যে তোরা কেন লাইন দেখা করে দাঁড়িয়েছিস, স্কুলে কেন আসিস নাই, পড়াশোনা কেন করিস নাই। হয়তো এই কথাটা আর শুনবো না যে পড়াশোনা না করলে কি করে খাবি জীবনে। এই কথাগুলো অনেক মিস করবো। আজ থেকে আমাদেরকে এই ক্যাম্পাস, এই স্কুলের সকল মায়া ত্যাগ করে আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে সাফল্যের দিকে। আসলে আমরা শিক্ষকদের সাথে যে অন্যায় করেছি, যে খারাপ ব্যবহার করেছি, হয়তো অন্য স্কুলে হলে আমাদেরকে টিসি দেওয়া হতো, কিন্তু আমাদেরকে স্যার নিজের সন্তানের মতো, আমাদের পিতা মাতার মতো তারা আদর করে ভালোবাসা দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি স্যারদের কাছে আর কিছু চাই না, স্যাররা আমাদেরকে যা দিয়েছে এটাই আমার জীবনে অনেক পাওয়া। শুধু স্যারদের কাছে আমি একটা দোয়াই চাই যে আমরা যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে পড়াশোনা করতেছি, আমরা যেন সেই লক্ষ্য উদ্দেশ্যটাকে সফল করতে পারি। স্যারদের কাছে আরো দোয়া চাই যে স্যার আপনারা দোয়া করবেন যেন আপনাদের শিক্ষা নিয়ে আমরা একজনের হাতে পিস্তলের বদলে একটা কলম ধরে দিতে পারি। আপনারা দোয়া করবেন যেন আপনাদের শিক্ষা নিয়ে আমরা একজনের হাতে সোনার বদলে একটা খাতা তুলে দিতে পারি। আমি আমাদের শিক্ষকদের উদ্দেশ্যে আরো কিছু কথা বলতে চাই যে আপনাদের পরবর্তী যারা ব্যাচে আছেন, পরবর্তী আপনাদের ছাত্রদেরকে নিয়ে আপনারা বড় রঙিন স্বপ্ন আঁকবেন। আমাদের কাছে যদি কোনো ভালো ব্যবহার করে থাকি সেই কথা মেনে চলবা, আর যদি কোনো খারাপ ব্যবহার করে থাকি কিংবা ভুল করে থাকি, অপরাধ করে থাকি, তাহলে আমাদেরকে ক্ষমা করে দিবেন। আরো যদি
সাহায্যের সাথে কোনো ভুল করে থাকি কিংবা খারাপ ব্যবহার করে থাকি, তাহলে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, রেখে যাচ্ছি স্মৃতি। ভালো থাকবেন, ভালো আছি। এসএসসি ব্যাচ 2026 কে মনে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।